আজকে আমরা দ্বিঘাত সমীকরণ পড়ব। দ্বিঘাত সমীকরণের যে 5A চ্যাপ্টারটা রয়েছে, যেটা তোমাদেরকে বলেছিলাম যে এটা আমি করিয়ে দেব, সেটা আজকে দেখছি। আমরা জানি দ্বিঘাত সমীকরণ কাকে বলে। দেখো, বলছে কোনো সমীকরণে অজ্ঞাত রাশি, ধরো সেটা x, এর বৃহত্তম সূচক 2 হলে তাকে দুই ঘাত বিশিষ্ট বা দ্বিঘাত সমীকরণ বলা হয়। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা কেমন হবে? এরকম, এই যে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a হবে আমার কি নট ইকুয়াল টু 0, আর b আর c এই তিনটে হবে কি ধ্রুবক রাশি, আর এই a কে বলা হবে x² এর সহগ, b কে বলা হবে x এর সহগ, আর c কে বলা হবে ধ্রুবক পদ। এই দ্বিঘাত সমীকরণের এই যে আকারটা, এটা কিন্তু আমরা ক্লাস 10-এও পড়েছি। এবার দেখো, দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকে, এটা আমরা জানি। তো তার আগে একটা জিনিস একটু বলতে হবে। দেখো, এখানে রয়েছে দ্বিঘাত সমীকরণ দু রকম হতে পারে, একটা বলছে বিশুদ্ধ, একটা বলছে মিশ্র। বিশুদ্ধটা কি? যেখানে দেখো শুধু দ্বিঘাত টার্মটাই রয়েছে আর একটা ধ্রুবক টার্ম মানে কনস্ট্যান্ট টার্ম রয়েছে। দেখো, এই যে x² - 25, কিন্তু এই যে 3x² প্লাস 8x - 11 ইকুয়াল টু 0, এটা কিন্তু একটা মিশ্র সমীকরণ। কারণ হলো কি? কারণ হলো এটা এখানে একটা দেখো মানে দ্বিঘাত টার্ম ছাড়াও, মানে আর ধ্রুবক টার্মটা ছাড়াও একটা একঘাত টার্মও রয়েছে, এই জন্য এটাকে আমরা মিশ্র সমীকরণ বলতে পারি। এবার আমরা যেটা দেখব সেটা হলো দ্বিঘাত সমীকরণের বীজ আর সহগের মধ্যে কি সম্বন্ধ আছে। তোমরা এখানে দেখো, যে দ্বিঘাত সমীকরণটাকে নিয়ে আমি আলোচনা করছিলাম, সেখানে যদি দুটো বীজ, ধরো এই যে লিখছি, সমীকরণের দুটি বীজ যদি আলফা আর বিটা হয়, তবে আলফা আর বিটার সাথে এ, বি আর সি এর সম্বন্ধ কিভাবে পাবো? দেখো তোমরা এখানে এই যে দুটো বীজের যোগফল, এই যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হলো -b/a, অর্থাৎ মাইনাস এক্স এর সহগ বাই x² এর সহগ। আবার দুটো বীজের যোগ গুণফল মানে আলফা ইন্টু বিটা, এটা হলো আমাদের c/a, অর্থাৎ ধ্রুবক পদ বাই x² এর সহগ। এটা হলো আমাদের বীজের সাথে সহগের সম্পর্ক। এবার আমরা অঙ্কে চলে যাব। তার আগে আরেকটু বলে দিই, তোমরা এখানে দেখো এই যে সমীকরণের বীজের প্রকৃতি কিভাবে নির্ণয় করতে হয়। এই দেখো, একটা দ্বিঘাত সমীকরণ আছে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এখানের বীজ দুটি হলো আলফা আর বিটা। তাহলে আমি লিখতে পারি কি, আলফা ইকুয়াল টু হবে -b প্লাস √b² - 4ac বাই 2a, আর বিটা হবে -b মাইনাস √b² - 4ac বাই 2a। এখন এই যে দুটো বীজ রয়েছে, এই বীজ দুটোর মধ্যে এই যে রুটের মধ্যে যে অংশটি রয়েছে √b² - 4ac, এই b² - 4ac যে চিহ্নটা হবে তার উপর কিন্তু বীজের প্রকৃতি নির্ভর করে। যেমন দেখো, এটাকে আমরা নিরূপক বলে থাকি। যদি নিরূপকটি ধনাত্মক হয়, অর্থাৎ b² - 4ac যদি >0 হয়, তবে আমরা বলবো সমীকরণের বীজ দুটি কিন্তু বাস্তব আর অসমান হবে, রিয়েল অ্যান্ড আনইকুয়াল। আর নিরূপকের মান যদি 0 হয়, অর্থাৎ b² - 4ac যদি 0 হয়, তবে বীজ দুটি হবে বাস্তব আর সমান। আর নিরূপকের মান যদি ঋণাত্মক হয়, অর্থাৎ b² - 4ac যদি <0 হয়, তাহলে এই বীজ দুটি হবে কেমন? অবাস্তব বা কাল্পনিক ও অসমান। এই অবাস্তব বা এই কাল্পনিক ও অসমান বীজের অঙ্ক কিন্তু আমরা 5b-তে করেছি, যেটা কিনা আই দেওয়া ছিল, জটিল রাশি টাইপের অঙ্কগুলো। তো আজকে আমরা বাস্তব বীজের অঙ্কগুলো কিছুটা করে নেব। এবার চলো আমরা এক্সারসাইজে চলে যাই। এখানে আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী এই 1 নম্বর অঙ্কটি করছি। এখানে বলেছে
এক্স ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। সমীকরণটির বীজ দুটি আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এর মান নির্ণয় করো এবং এমন একটি সমীকরণ নির্ণয় করো যার বীজ দুটি 2 আলফা মাইনাস 1 ও 2 বিটা মাইনাস 1। প্রথমে এক্স ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 1 এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে সাজিয়ে নিয়েছি। দেখো এটা গুণ করেছি, হলো আমার 2x স্কোয়ার মাইনাস এক্স, এখানে 1টাকে এদিকে নিয়ে গেছি, এটা হয়েছে মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আমি ধরেছি না, এখানে অঙ্কে বলাই ছিল আমাদের যে দুটি বীজ হলো আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা হলো আমার হাফ। এখানে প্লাস হাফ কেন হয়েছে দেখো, এখানে আমার মাইনাস সাইন আছে, আমার সূত্রে ছিল এটা হবে মাইনাস বি বাই এ, যেহেতু বি এর আগে মাইনাস রয়েছে সেজন্য এটা হয়েছে প্লাস। আর আলফা ইন্টু বিটা হয়েছে আমার কত দেখো, এখানে 1/2 মানে আর আগে একটা মাইনাস সাইন হবে, তাই এটা হয়েছে মাইনাস হাফ। এবার আমাকে নির্ণয় করতে হবে কি আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার হলো আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা। এবার তোমরা খেয়াল করো, আমি আলফা প্লাস বিটার মানটা কিন্তু জানি, কিন্তু আলফা মাইনাস বিটার মানটা আমি জানি না, সেজন্য আমি এখানে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার বার করে নিচ্ছি। আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু হলো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা। এবার আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। আলফা প্লাস বিটার মান হলো হাফ, তাহলে এটা হাফের হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটা হলো আমার মাইনাস হাফ। তাহলে এটা আমার দেখো 2 দিয়ে 4কে কাটলে এটা 2 হচ্ছে, আর মাইনাস ইন্টু মাইনাস প্লাস হচ্ছে। তাহলে আমার আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার আসছে হলো 1/4 প্লাস 2, এটাকে যোগ করলে হচ্ছে 9/4। তাহলে আলফা মাইনাস বিটা হচ্ছে আমার প্লাস মাইনাস 3/4। এবার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ারের মান আমি বার করছি। এখান থেকে আমি পজিটিভ ভ্যালুটা নিয়েছি, হ্যাঁ পজিটিভ ভ্যালুটা নিয়েছি 3/4, তাতে আমার এখানে হয়েছে হাফ ইন্টু 3/4 মানে হলো 3/8। আবার এখানে একবার নেগেটিভ ভ্যালুটাও নিয়েছি, তাতে আমার হয়েছে দেখো হাফ ইন্টু মাইনাস 3/4 মানে হলো মাইনাস 3/8। অর্থাৎ আমি একসাথে লিখতে পারি আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস 3/8। এবার আমাদের পরের অংশটি ছিল যে 2 আলফা মাইনাস 1 ও 2 বিটা মাইনাস 1 বীজ বিশিষ্ট একটি সমীকরণ নির্ণয় করো। এবার দেখো আমাদের দুটো বীজ যদি দেওয়া থাকে তাহলে সেটা দিয়ে সমীকরণ নির্ণয় করার মানে সমীকরণ গঠন করার নিয়ম হলো এই যে এক্স স্কোয়ার থাকবে, তারপর মাইনাস সাইন থাকবে, তারপর বীজ দুটির যোগফল লিখতে হবে, তার সাথে গুণ থাকবে এক্স, প্লাস সাইন থাকবে, তারপর থাকবে বীজ দুটির গুণফল ইকুয়াল টু 0। তো আমি এখানে সেটাই করেছি। এবার তোমরা খেয়াল করো, এখানে দুটো যোগ করেছি, তাতে আমার দেখো 2 কমন নিয়েছি, হয়েছে আলফা প্লাস বিটা, আর এটা হয়েছে -2 ইন্টু এক্স প্লাস, এবার এটাকে গুণ করে দিয়েছি, এটা হলো আমার 4 ইন্টু আলফা বিটা -2 বিটা -2 আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। এবার আমি কিন্তু এখান থেকে আলফা প্লাস বিটা আর এদিকে আলফা বিটা এগুলোর মান জানি, সেগুলো আমাদেরকে এখানে বসাতে হবে। আমি এখানে মানগুলো বসিয়ে দিয়েছি, তাতে হয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের ভেতরে 2 ইন্টু হাফ -2 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু মাইনাস হাফ, আলফা বিটার মান ছিল -হাফ, আর এখানে দেখো তোমরা আমি 2টা কমন নিয়েছি, তাহলে ভেতরে পড়ে থাকছে আলফা ইন্টু বিটা, তাতে হচ্ছে এটা হাফ প্লাস 1। এখানে সব ক্যালকুলেশন করেছি, তাতে আমার দেখো এখানে এসেছে এক্স স্কোয়ার মাইনাস 1 -2 ইন্টু এক্স প্লাস -2 -1 প্লাস 1।
ওয়ান দুটো আমার চিহ্ন আলাদা হওয়ার জন্য কেটে গেছে। তো আমার এখানে পড়ে আছে এক্স স্কোয়ার, এখানে হলো -1 মাইনাস ইন্টু মাইনাস প্লাস প্লাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এটা হলো আমার নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এবার আমরা পরের অঙ্কটা দেখব। এটা আমাদের বইয়ের 9 নম্বর অঙ্ক, সংক্ষিপ্ত। এখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে দেখাও যে 1/α প্লাস বিটা এবং 1/α প্লাস 1/β বীজ বিশিষ্ট সমীকরণটি হয় পি কিউ এক্স স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি ইকুয়াল টু 0। তো প্রথমে আমি অঙ্কটা লিখে নিয়েছি, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এবার বলেছে যে এই সমীকরণের দুটি বীজ হলো আলফা ও বিটা। তাহলে বীজের সাথে সহগের সম্পর্ক দিয়ে আমি পাই আলফা প্লাস বিটা হলো আমার মাইনাস পি, আর আলফা ইন্টু বিটা হলো আমার কিউ। এবার দেখো এখানে বলেছে কি 1/α প্লাস বিটা এবং 1/α প্লাস 1/β এই বীজ বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করতে হবে। তো এই বীজ বিশিষ্ট সমীকরণটি কেমন হবে? তাহলে প্রথমে এখানে আমাকে লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস এই দুটো বীজের যোগফল, তাই লিখেছি দেখো 1/α প্লাস বিটা প্লাস 1/α প্লাস 1/β, তার সাথে এক্স গুণ হবে প্লাস এই দুটো বীজ আবার এখানে গুণ হবে ইকুয়াল টু 0। পরবর্তী লাইনে এটা হয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস, এটা লসাগু আমার হয়ে গেছে আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তাহলে ওপরে আমার চলে যাচ্ছে, এখান থেকে এটাকে ভাগ করলে শুধু থাকছে আলফা ইন্টু বিটা প্লাস বিটা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস আলফা ইন্টু আলফা প্লাস বিটা, বাইরে থাকছে এক্স প্লাস 1/α প্লাস বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা ইকুয়াল টু 0। এবার আলফা বিটা দুটো এই আলফা প্লাস বিটাটা কেটে গেছে। এবার আমার এখানে পড়ে রয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস, এটা আমার আসছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এটা আলফা ইন্টু বিটা প্লাস আলফা প্লাস বিটা হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস এখানে কেটে গেছে এটা 1/α ইন্টু বিটা ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার প্লাস এখানে মানগুলো এবার আমি বসিয়ে দেবো। এটার হচ্ছে আমার কিউ, এটা হচ্ছে আমার পি তার হোল স্কোয়ার মানে পি স্কোয়ার হয়েছে ডিভাইডেড বাই এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে আমার পি। আর যেহেতু এটা মাইনাস পি হবে, এখানে দেখো এখানে আগেও মাইনাস ছিল, তো মাইনাস ইন্টু মাইনাস যোগ হয়ে এটা প্লাস হয়ে গেছে, মানে গুণ হয়ে এটা প্লাস হয়ে গেছে বাইরে এক্স ইন্টু মানে প্লাস 1/কিউ। এবার এটাকে আমি লসাগু করেছি, লসাগু হলো আমার পি ইন্টু কিউ, তাহলে এটা হচ্ছে পি কিউ এক্স স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি ইকুয়াল টু 0। তো এবার পি কিউটা এদিকে 0-র সাথে গুণ হয়ে গেছে, তাহলে এখানে আমার পড়ে থাকছে কি পি কিউ এক্স স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি ইকুয়াল টু 0। তো এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, দেখো আমি কিন্তু প্রমাণ এটা করে দিয়েছি। তো এইভাবে তোমরা করবে, বীজ দেওয়া থাকলে সেটা দিয়ে কিভাবে সমীকরণ লিখতে হচ্ছে আশা করি তোমরা এখানে বুঝতেই পারছো। এক্স স্কোয়ার, তারপরে বীজ দুটির গুণ যোগফল হবে, তার সাথে এক্স গুণ হবে প্লাস বীজ দুটির গুণফল হবে ইকুয়াল টু 0। এরপর পরের অঙ্কটাতে যাব। এটা বইয়ের 20 নম্বর অঙ্ক। এখানে বলেছে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটির অনুপাত 3:4 হয়, তবে দেখাও যে 12b স্কোয়ার ইকুয়াল টু 49 AC। দেখো আমি ধরে নিয়েছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের দুটো বীজ হলো আলফা আর বিটা। তাহলে আলফা ইস টু বিটা হলো আমার 3:4, তাহলে আলফা বাই বিটা হলো আমার 3/4, এটাকে আমি 1 নম্বর দিলাম। আবার কি পাচ্ছি দেখো আলফা প্লাস বিটা হলো আমার মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা হলো আমার সি বাই এ। এবার তোমরা দেখো এই 1 নম্বর আর এই 3 নম্বর এই দুটোকে আমি গুণ করে দিয়েছি।
1 নম্বর আর 3 নম্বর গুণ করে আমি পেয়েছি আলফা বাই বিটা ইন্টু আলফা বিটা ইকুয়াল টু হলো 3/4 ইন্টু সি বাই এ। তাহলে এখান থেকে আমি পাচ্ছি আলফা স্কোয়ার ইকুয়াল টু হলো কত 3/4 3c/4 এবার আমি যে 2 নম্বরটা নাম দিয়ে রেখেছিলাম আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এটাকে আমি দুপাশে বর্গ করেছি। তাতে আমার এদিকে হয়েছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু -b/a তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমি পাচ্ছি দেখো আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু b²/a স্কোয়ার। এবার এখানে আলফা স্কোয়ারের মান বসাচ্ছি, সেটা হলো গিয়ে 3c/4a প্লাস 2 ইন্টু আলফা ইন্টু বিটার মান কত c/a প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার b²/a স্কোয়ার। এবার এই দুটোকে আমি যোগ করেছি, যোগ করে আমার হচ্ছে দেখো কত লসাগু হলো 4a, তাহলে এটা হচ্ছে 3c প্লাস 8c প্লাস বিটা স্কোয়ার প্লাস মানে ইকুয়াল টু b²/a স্কোয়ার। তাহলে এখান থেকে বিটা স্কোয়ার আমার হচ্ছে ইকুয়াল টু কি b²/a স্কোয়ার মাইনাস 11c/4a। এবার আমি 3 নম্বরে চলে যাচ্ছি। আবার 3 নম্বর থেকে আমি পাচ্ছি কি 3 নম্বরে ছিল আমার আলফা ইন্টু বিটা ইকুয়াল টু c/a। এবার এটাকে উভয় পক্ষে বর্গ করে দিলাম, তাহলে কি হলো আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে c²/a স্কোয়ার। এবার দেখো আমরা আলফা স্কোয়ারের মানও জানি, বিটা স্কোয়ারের মানও জানি, দুটো মানই এখানে বসিয়ে দিয়েছি। আলফা স্কোয়ারের মান বসিয়েছি 3c/4a আর বিটা স্কোয়ারের মান এখান থেকে বসিয়েছি b²/a স্কোয়ার মাইনাস 11c/4a ইকুয়াল টু c²/a স্কোয়ার। এবার আমি দেখো এখানে c/a আছে আর এখানে c²/a স্কোয়ার আছে, এখান থেকে আমি c আর c একটা কেটেছি, একটা c এখানে পড়ে আছে, আর a আর a কেটেছি, আমার একটা a পড়ে আছে। এবার আমি এই 4টাকে এদিকে গুণ করে দিয়েছি আর 3টাকে এদিকে গুণ করে দিয়েছি, তাহলে আমার এখানে হচ্ছে কি b²/a স্কোয়ার মাইনাস 11c/4a ইকুয়াল টু হলো 4c/3a। এবার এই c/a যে টার্মটা রয়েছে সেটাকে আমি এই ডান দিকে নিয়ে গেছি, তার আমার এই বাদিকে পড়ে রয়েছে শুধু b²/a স্কোয়ার ইকুয়াল টু কত হয়েছে দেখো 4c/3a 4c/3a প্লাস 11c/4a। এটাকে আমার লসাগু হয়েছে 12a, এখান থেকে আমি করেছি, এটা ওপরে আমার হয়েছে কত 16c প্লাস 33c। তো এটা ক্যালকুলেশন করে আমার এসেছে 12b স্কোয়ার ইকুয়াল টু 49ac 12b স্কোয়ার ইকুয়াল টু 49ac। এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, তো এটাই কিন্তু প্রমাণ করে ফেলেছি। দেখে নাও তোমরা আরো একবার, b²/a স্কোয়ার এখান থেকে কাটাকুটি করে আমার এসেছে 12b স্কোয়ার ইকুয়াল টু 49ac। এবার পরে অঙ্ক দেখব। দেখো এটা আমাদের 36 নম্বর অঙ্ক। এখানে বলেছে x² প্লাস px প্লাস r ইকুয়াল টু 0 এবং x² প্লাস rx প্লাস p ইকুয়াল টু 0 সমীকরণ দুটি একটি সাধারণ বীজ থাকলে প্রমাণ করো যে 1 প্লাস p প্লাস r ইকুয়াল টু 0। এখানে দেখো সমীকরণ দুটো লিখেছি, বলেছে যে সমীকরণ দুটির একটি সাধারণ বীজ আছে, তো আমি ধরে নিচ্ছি যে এদের সাধারণ বীজ হলো আমার আলফা। তো আমি এখানে আলফা, তাহলে আলফা যদি সাধারণ বীজ হয় তার মানে আলফা এই দুটো সমীকরণকেই সিদ্ধ করবে, তাহলে আমি এখানে এক্স এর জায়গায় আলফা বসাতে পারি। তাই আমি এখানে লিখেছি আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস আর ইকুয়াল টু 0। আবার এখান থেকে লিখতে পারি আলফা স্কোয়ার প্লাস আর আলফা প্লাস পি ইকুয়াল টু 0। এবার তোমরা লক্ষ্য করো আমি প্রথম যে সমীকরণটাতে বসিয়েছি আলফা, সেখান থেকে আমি লিখে নিয়েছি আলফা স্কোয়ার হলো ইকুয়াল টু মাইনাস পি আলফা মাইনাস আর, এটা আমি বার করে নিয়েছি। এই আলফা স্কোয়ারের মানটা আবার আমি দ্বিতীয় সমীকরণটাতে বসিয়ে দিয়েছি, তাহলে দেখো এখানে কি হয়েছে মাইনাস
পি আলফা মাইনাস আর প্লাস আর আলফা প্লাস পি ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমি আলফা পি আলফা আর আলফা থেকে আমি আলফা কমন নিয়েছি, হয়েছে আমার আর মাইনাস পি। এখান থেকে -1 কমন নিয়েছি, হয়েছে আর মাইনাস পি ইকুয়াল টু 0। তো এখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করে এসেছে আমার আর মাইনাস পি ইন্টু আলফা -1 ইকুয়াল টু 0। এবার দেখো এখান থেকে আমি আলফার মান পেয়েছি, যেহেতু আর মাইনাস পিটা কনস্ট্যান্ট এই জন্য এটা 0 হবে না। তো এখান থেকে আমি আলফার মানটা পেয়ে গেছি, আলফা -1 ইকুয়াল টু 0, অর্থাৎ আলফা ইকুয়াল টু হলো 1। এটা 1। এবার তাহলে এই 1 নম্বরে আমি এখানে কি পেয়েছিলাম, 1 নম্বরে যেখানে আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস আর রয়েছে, তাহলে এখানে আমি 1 নম্বর বা তোমরা এই সমীকরণটাতেও বসাতে পারো, যেখানে খুশি। এখানে আমি আলফার জায়গায় 1 বসালাম, আলফার জায়গায় 1 বসালাম, তাহলে আমার চলে এসেছে 1 প্লাস পি প্লাস আর ইকুয়াল টু 0। এটা প্রমাণিত। এবার আমরা দীর্ঘ উত্তরধর্মী থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব। এখানে দেখো, এখানে বলেছে 35 নম্বর অঙ্কটি যে এক্স বাস্তব হলে দেখাও যে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 9 এর মান সর্বদাই 1 এবং -1/11 এর মধ্যে থাকবে। প্রথমে আমি অপেক্ষকটাকে ধরে নিয়েছি y, ধরি y ইকুয়াল টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 9। এবার আমি কোনাকুনি গুণ করে দিয়েছি। দেখো এখানে গুণ করেছি, এটা হয়েছে আমার y এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস 9y মাইনাস এক্স ইকুয়াল টু 0। এখান থেকে এবার আসছে y এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের ভিতরে, দেখো এখানে এটা থেকে আর এটা থেকে x কমন নিয়েছি, ব্র্যাকেটের ভিতরে আছে 5y প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9y ইকুয়াল টু 0। এবার আমাকে বলে দিয়েছে অঙ্কে যে এক্সটি কিন্তু বাস্তব। এবার এক্স যদি বাস্তব হয় তাহলে মানে যেহেতু এটা একটা এক্সের দ্বিঘাত সমীকরণ আর বলেছে যে এক্সটা বাস্তব, তাহলে কিন্তু এর নিরূপক যেটা হবে সেটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। তাই এটা নিরূপক কি, এটা এখানে দেখো বি হলো আমার 5y প্লাস 1, এ হলো আমার y আর সি হলো আমার 9y। তাহলে নিরূপকটা হলো আমার বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ মাইনাস 5y প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু y ইন্টু 9y ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার তাহলে আমি এখান থেকে পাচ্ছি সেটা হলো 25y স্কোয়ার প্লাস 10y প্লাস 1 মাইনাস 36y স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমি পাচ্ছি 1 প্লাস 10y মাইনাস 11y স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার দুপাশে আমি মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি যাতে কিনা এই y স্কোয়ারের টার্মটা আগে চলে যায়, তাতে মানে পজিটিভ হয়ে যায়। তার জন্য এখানে হয়েছে দেখো 11y স্কোয়ার মাইনাস 10y মাইনাস 1 ইজ লেস দেন ইকুয়াল টু 0। এবার এটাকে যদি ফ্যাক্টরাইজ করি তাহলে এটা হচ্ছে আমার 11y প্লাস 1 ইন্টু y মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু 0। এখান থেকে দেখো আমি কতগুলো কেস পাবো। বলছে যদি 11y প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় আর y মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু 0 হয়, যেহেতু এটা লেস দেন 0 তার মানে যে কোনো একটা লেস দেন আর একটা গ্রেটার দেন হবে। তো এটা যদি গ্রেটার দেন 0 হয়, এটা যদি লেস দেন 0 হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে ওয়াইটা হলো -1/11 এর থেকে বড় আর ওয়াই হলো 1 এর থেকে ছোট, অর্থাৎ ওয়াইটা কিন্তু এই -1/11 আর 1 এর মধ্যে অবস্থিত। কিন্তু যদি এটা এরকম হয় যে 11y প্লাস 1 ইজ লেস দেন ইকুয়াল টু 0 আর y মাইনাস 1 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে আমার এটা কিরকম দাঁড়াচ্ছে যে y মাইনাস 1/11 এর থেকে ছোট কিন্তু y 1 এর থেকে বড়। এটা কখনোই হওয়া সম্ভব নয়, তাই জন্য এই কেসটা কিন্তু হবে না। তো আমরা এই প্রথম কেসটাই কনসিডার করব। তো তাতে কি হচ্ছে যে আমাদের y এর যে ক্ষুদ্রতম আর বৃহত্তম মানটা বার করতে বলেছিল সেখানটা পেয়ে গেলাম আমি। মানে বলেছিল যে y এর মান দেখাতে হবে 1 আর 1/11 মাইনাস 1/11 এর মধ্যে রয়েছে, তো আমি দেখো সেখান থেকে এটা পেয়ে গেলাম। এই অঙ্কটা এখানেই শেষ। এবার আমি পরের অঙ্কটা দেখব।
এটা আমাদের বইয়ের 41 নম্বর অঙ্ক, দীর্ঘ উত্তরধর্মী। এখানে বলেছে এক্স এর মান বাস্তব হলে এই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান রাশির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান এবং অনুরূপ এক্স এর মান নির্ণয় করো। তো প্রথমে আমি অপেক্ষকটাকে ধরে নিয়েছি ওয়াই। y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, কোনাকুনি গুণ করে দিয়েছি। এটা হলো ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এবার আমি এক্স স্কোয়ারগুলোকে আর এক্সটাকে একদিকে নিয়ে যাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার কমন নিলে আমার থাকছে ওয়াই মাইনাস ওয়ান এক্স কমন প্লাস এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এবার আমার প্রশ্নে বলে দেওয়া আছে যে এক্স একটি বাস্তব রাশি। এক্স যেহেতু এটা এক্স এর দ্বিঘাত সমীকরণ আর এক্স একটি বাস্তব, তাহলে এক্স এর নিরূপকটা কত হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। তো এটার নিরূপক হলো আমার কত দেখো, ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এটা হলো গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে y plus 1 whole square is greater than equal to 0, মানে greater than equal to 4 into y minus 1 whole square। তাহলে এখান থেকে আমি বলবো y plus 1 greater than equal to plus minus 2 into y minus 1। তাহলে y plus 1 greater than equal to, একবার প্লাস ধরে করব, যখন প্লাস ধরে করছি তখন এটা হচ্ছে কত, 2y মাইনাস 2। ওয়াইগুলোকে একদিকে নিয়ে গেলাম, এটা হচ্ছে আমার দেখো y মাইনাস 2y মানে মাইনাস ওয়াই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস 3, অর্থাৎ y এর মান হচ্ছে y লেস দ্যান ইকুয়াল টু 3। তাহলে আমি এখানে বলতে পারি যে y এর বৃহত্তম মান হলো আমার 3। আবার যখন নেগেটিভ মানটা নেব তখন হচ্ছে আমার y প্লাস ওয়ান ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস 2y প্লাস 2। এখান থেকে আসছে 3y গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 মাইনাস 1 মানে হলো 1, অর্থাৎ y হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/3। তাহলে y এর ক্ষুদ্রতম মানটি হচ্ছে কত, 1/3। এবার আমি y এর মান পেয়ে গেছি, y এর বৃহত্তম মান পেয়েছি 3 আর y এর ক্ষুদ্রতম মান পেয়েছি 1/3। তাহলে এবার y যখন 3 তখন আমি পাচ্ছি দেখো x এর মান, y যখন 3 3 ইকুয়াল টু এই অপেক্ষকটি বসিয়েছি, এবার কোনাকুনি গুণ করেছি, গুণ করে আমার এসেছে দেখো 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এরপর হচ্ছে এখান থেকে দেখো 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0, যাই হোক এটাকে আমার আসছে x প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে সেখান থেকে আমি পাচ্ছি x প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ x এর মান পাচ্ছি আমি মাইনাস 1। এবার আমি y ইকুয়াল টু 3 ধরে করছি, এটা যখন y ইকুয়াল টু 3 হলো তখন x এর মান হলো মাইনাস 1। এবার আমি y ইকুয়াল টু 1/3 ধরে করছি, y ইকুয়াল টু 1/3 ধরে করলে একই রকমভাবে আমি এগোবো। এখানে অপেক্ষকটি বসালাম, সেটিকে গুণ করব, গুণ করে এখানে দেখো তোমরা এখানে আসছে আমার x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি পাচ্ছি কত, x ইকুয়াল টু 1। তাহলে y ইকুয়াল টু যদি 1/3 হয় তাহলে x এর মান হবে আমার কত, 1। তাহলে y এর বৃহত্তম আর ক্ষুদ্রতম মান পেলাম, আর তার জন্য x এর কি কি মান হতে পারে সেগুলোও কিন্তু আমরা বার করে দেখালাম। তোমাদের এই যে 5A চ্যাপ্টারটি রয়েছে এখান থেকে কিন্তু অঙ্ক কখনো পরীক্ষায় আসেনি, কিন্তু তাও আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের দেখে দেখে করিয়ে দিলাম। আরও একটা অঙ্ক করব। এখানে বলেছে, এটা হলো 28 নম্বর অঙ্ক। এখানে বলেছে যে দেখাও যে সি এর সব বাস্তব মানে cx স্কোয়ার প্লাস সি মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 2c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব, আর সমীকরণটির বীজ দুটির সমষ্টি তাদের গুণফলের 3 গুণ হলে সি এর মান নির্ণয় করো। তো প্রথমে সমীকরণটা বার করেছি, যেহেতু বলেছে x বাস্তব তাহলে সমীকরণটির নিরূপকটা বার করতে হবে। তো প্রথমে নিরূপকটি কত, নিরূপকটি
হলো আমার, দেখো এখানে বলছে সি মাইনাস ওয়ান হলো আমার বি, তাহলে এটা হচ্ছে সি মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু সি ইন্টু 1 মাইনাস 2c। তাহলে এখান থেকে আসছে সি মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস 4c প্লাস 8c স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করেছি, এটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস 2c প্লাস 1 মাইনাস 4c প্লাস 8c স্কোয়ার। ক্যালকুলেশন করে আমার এসেছে 9c স্কোয়ার মাইনাস 6c প্লাস 1। এটা হলো আমার 3c মাইনাস 1 তার হোল স্কোয়ার। যেহেতু এটা একটি পূর্ণবর্গ রাশি তাই এটা সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0। সেজন্য আমরা বলতে পারি যে এই সমীকরণের বীজগুলো কিন্তু বাস্তব, যখন সি একটি বাস্তব রাশি। এবার পরবর্তী অংশটিতে আসব। এবার আমরা ধরে নিয়েছি যে সমীকরণের বীজ দুটি হলো আলফা ও বিটা। তাহলে আমি এখান থেকে এই যে সমীকরণ থেকে কি পাচ্ছি, আলফা প্লাস বিটা হবে আমার মাইনাস সি মাইনাস 1 বাই সি, আর আলফা ইন্টু বিটা হবে আমার 1 মাইনাস 2c বাই সি। দেখো সেটাই আমি করেছি। এবার প্রশ্নে বলেছে বীজ দুটির যোগফল বীজ দুটির গুণফলের 3 গুণ। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 3 ইন্টু আলফা ইন্টু বিটা। এবার মানগুলো বসাচ্ছি। আলফা প্লাস বিটা ছিল আমার মাইনাস অফ সি মাইনাস 1 বাই সি ইকুয়াল টু 3 ইন্টু 1 মাইনাস 2c বাই সি। এবার গুণ করেছি, সি আর সি কেটে গেছে, এবার দুপাশে গুণ করেছি। এটা হলো আমার মাইনাস সি প্লাস 1 ইকুয়াল টু সি 3 মাইনাস 6c। তাহলে এদিক থেকে আসছে আমার কত, 6c মাইনাস সি মানে 5c ইকুয়াল টু 2। তাহলে সি এর মান আসছে আমার 2/5। সি এর মানটা আমি বার করে ফেলেছি। দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারে আজকের ক্লাসে আমি এই অবধি করাচ্ছি। তোমাদের আজকের ক্লাস এখানেই শেষ, দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটিও এখানে শেষ। তোমরা এর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে, বাকি যে অঙ্ক রয়েছে সেগুলো একটু চেষ্টা করবে করার, প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু সবই করতে পারবে।